নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে আগস্ট মাসে কি একাদশী পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময়। এছাড়া এর পাশাপাশি তোমরা জানবে যে এই একাদশীগুলির কি মাহাত্ম্য রয়েছে, এই সময় আমাদের কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত। এই সমগ্র প্রশ্নের উত্তর তোমরা আজকের পর্বে জানতে পারবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো, ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, 2026 সালে আগস্ট মাসে একাদশী ভগবান বিষ্ণু ভক্তদের জন্য অন্যতম আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই মাসে দুটি পবিত্র একাদশীর ব্রত রয়েছে। এগুলির মধ্যে হলো 2026 সালের 9 আগস্ট রবিবার কামিকা একাদশী পড়েছে এবং 23 আগস্ট রবিবার শ্রাবণ পুত্রদা একাদশী পড়েছে। বিশ্বাস করা হয় যে এই ব্রতগুলো পালন করলে শান্তি, সমৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। ভক্তরা দিনব্যাপী উপবাস পালন করে, বিষ্ণুর পুজো করে, পবিত্র মন্ত্র জপ করে, দ্বাদশীর নির্ধারিত পালন সময়ে উপবাস ভঙ্গ করে। তোমরা যদি 2026 সালে আগস্ট মাসে একাদশী ব্রত পালনের পরিকল্পনা করে থাকো, তাহলে আজকের পর্বে তার সম্পূর্ণ তারিখ, সময়, তাৎপর্য সম্পর্কে জেনে নাও। 2026 সালে আগস্ট মাসের প্রথম একাদশী কামিকা একাদশী। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী পরে এটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য অন্যতম শুভ দিন। ভক্তদের বিশ্বাস, আন্তরিকতার সাথে এই উপবাস পালন করলে অতীতের পাপ মোচন হয়, শান্তি, সমৃদ্ধি, আধ্যাত্মিক পুণ্য লাভ করা যায়। তাই পঞ্জিকা অনুসারে কামিকা একাদশী পড়েছে আগামী 9 আগস্ট 2026 রবিবার। এই একাদশী তিথিটি শুরু হচ্ছে 8 আগস্ট 2026 শনিবার দুপুর 1:59 এবং শেষ হচ্ছে 9 আগস্ট 2026 রবিবার সকাল 11:04। উদয় তিথি অনুসারে 9 আগস্ট একাদশী পালন করা হবে। কামিকা একাদশী পালন তিথি থাকছে সোমবার 10 আগস্ট 2026 সকাল 5:47 থেকে 8টার মধ্যে উপবাস ভাঙার শুভ মুহূর্ত থাকছে এবং দ্বাদশী তিথি শেষ হচ্ছে সকাল 8টায়। হিন্দু ধর্ম গ্রন্থ অনুসারে কামিকা একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গিত করা হয় এবং অতীতের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। নেতিবাচকতা দূর করা, আধ্যাত্মিক উন্নতি লাভের উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়। ভক্তরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করে এবং বিষ্ণু সহস্রনাম জপ করে, প্রার্থনা ভক্তি ভরে পুরো দিনটি অতিবাহিত করে। অনেক ভক্ত দানশীলতার নিদর্শন স্বরূপ হিসাবেও অভাবী মানুষদের খাদ্য, বস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস দান করে থাকে, যা ব্রতের আধ্যাত্মিক সুফল বহু গুণ বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। এই কামিকা একাদশী পালন করলে নেতিবাচক কর্মফল দূর হয়, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে, ভগবান বিষ্ণুর প্রতি ভক্তিকে আরও দৃঢ় করে তোলে, আধ্যাত্মিক শুদ্ধিকরণকে উৎসাহিত করে। বিশ্বাস করা হয় এটি জীবনের বাধা অতিক্রম করতে সাহায্য করে। তাই শ্রাবণ মাসে কামিকা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগস্ট মাসে দ্বিতীয় একাদশীটি হলো বন্ধুরা শ্রাবণ পুত্রদা একাদশী। শ্রাবণ মাসের শুক্লপক্ষে শ্রাবণ পুত্রদা একাদশী পালিত হয়। সন্তান, পারিবারিক সম্প্রীতি, সুখের জন্য প্রার্থনা করা দম্পতিদের কাছে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। পুত্রদা শব্দটির আক্ষরিক অর্থ হল সন্তান প্রদানকারী, যা একটি সুস্থ সমৃদ্ধি পরিবারের জন্য আশীর্বাদ প্রার্থীদের কাছে এই একাদশীকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। তাই 2026 সালে শ্রাবণ পুত্রদা একাদশী পালিত হবে আগামী 23 আগস্ট 2026 রবিবার। বন্ধুরা, শ্রাবণ পুত্রদা একাদশী তিথিটি শুরু হচ্ছে 23 আগস্ট 2026 ভোর 2টায় এবং শেষ হচ্ছে 24 আগস্ট 2026 ভোর 4:18। পুত্রদা একাদশী পালনের শুভ মুহূর্ত থাকছে সোমবার 24 আগস্ট সকাল 10:49
সকাল 10:49। একাদশী পালনে শুভ মুহূর্ত থাকছে 24শে আগস্ট 2026 দুপুর 1:41 থেকে বিকেল 4:16 মধ্যে। হরিবাসর শেষ হচ্ছে সকাল 10:49। যারা বৈষ্ণব ভক্ত তাদের ঐতিহ্য অনুসারে এই একাদশী দিনটি পালন করা হবে সোমবার 24শে আগস্ট 2026। পালন সময় থাকছে মঙ্গলবার 25শে আগস্ট 2026 সকাল 5:55 থেকে 6:20 মধ্যে এবং দ্বাদশী সমাপ্তি থাকছে সকাল 6:20। এই একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গিত করা হয় এবং বিবাহিত দম্পতিরা সুস্থ সন্তান, পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য ঐশ্বরিক আশীর্বাদ লাভের আশায় এই ব্রত পালন করে থাকে। ভক্তরা বিষ্ণু মন্দিরে যান, ধর্মগ্রন্থ পাঠ করেন, পুজোর সময় তুলসী পাতা, ফল, ফুল নিবেদন করেন। এটাও বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন পারিবারিক জীবনে বাধা দূর হয়, সৌভাগ্য বয়ে আনে। তাই এই একাদশীর গুরুত্ব অত্যন্ত শুভ। শ্রাবণ পুত্রদা একাদশীর উপকারিতা অর্থাৎ শ্রাবণ পুত্রদা একাদশী যারা পালন করবে তারা কি ফল পাবে। তারা সন্তান এবং পারিবারিক লোকের জন্য আশীর্বাদ লাভ করতে পারবে, বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে, সৌভাগ্য ইতিবাচক শক্তি আসবে, আধ্যাত্মিক বৃদ্ধি, ভক্তি, নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাবে। বন্ধুরা, যারা একাদশীর ব্রত পালন করবে তাদের কয়েকটি নিয়মাবলীও রয়েছে, যেমন পারণ নামে পরিচিত উপবাস ভঙ্গ করা। অর্থাৎ যারা পালন করবে তাদের জন্য কয়েকটি জিনিস গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন দ্বাদশী সূর্যোদয়ের পর পালন করা উচিত। এটি দ্বাদশী তিথির মধ্যে সম্পন্ন করতে হয়, অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হয়। ভক্তদের দ্বাদশীর প্রথম চতুর্থাংশ অর্থাৎ হরিবাসরে উপবাস ভঙ্গ করে থেকে বিরত থাকা উচিত। পালনের জন্য সবচেয়ে শুভ সময় হলো প্রাতঃকাল। যদি সকালে পালন সম্ভব না হয় তবে দ্বাদশী থাকার সাপেক্ষে মধ্যাহ্নের পরে তা করা যেতে পারে। সঠিক পালন সময় অনুসরণ করা একাদশী ব্রত পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এটা মানা অত্যন্ত দরকার। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।